লেবাননের দক্ষিণাঞ্চলে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়েছে। লেবাননের পৃথক হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক ব্যাটালিয়ন প্রধান সহ অন্তত 4 সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 5 সেনা। দক্ষিণ পূর্বে লেবাননে ইসরায়েলের পাল্টা বিমান হামলায় নারী শিশু সহ অন্তত 18 জন লেবাননিস নিহত হয়েছেন। শুক্রবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। মার্কিন গণমাধ্যম বলছে, এই উত্তেজনার জেরে বাতিল হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার জেনেভায় নির্ধারিত বৈঠক। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে ইসরায়েলকে সতর্ক করেছে চীন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, হিজবুল্লাহর একটি শক্তিশালী ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে ইসরায়েলের 401তম আর্ম ব্রিগেডের 52তম ব্যাটালিয়নের ট্যাঙ্কে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বেন সিমহন সহ 4 সেনা। নিহত সিমহন 2024 সালে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে নর্দার্ন কমান্ডের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। টাইমস অব ইসরায়েল বলছে, ট্যাঙ্ক হামলার কয়েক ঘন্টার ব্যবধানে একই এলাকায় কমান্ডো ব্রিগেডের উপর ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে আরও 5 ইসরায়েলি সেনা গুরুতর আহত হন। এই ঘটনার পর লেবানন জুড়ে বিমান হামলা জোরদার করেছে তেল আবিব। আইডিএফ দাবি করেছে, দক্ষিণ পূর্ব লেবাননে নাবাতিয়ে সহ 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহর কমান্ড সেন্টার, রকেট লঞ্চার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বর্বরী হামলায় 18 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এ নিয়ে লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3783 জনে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, লেবাননে ইসরায়েলের তীব্র সামরিক তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। ফলে জেনেভায় নির্ধারিত অতি গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ইরান বৈঠকটি বাতিল করা হয়েছে। লেবানন হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।